হ্যালো কাছের মানুষজন, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। মনে করেন আপনি একটা সিনেমা বানাবেন, আর সেই সিনেমার প্রচার ও অডিয়েন্স কালেক্টের জন্য প্রথম করণীয় কি জানি না। সিনেমা প্রচারের জন্য সর্বপ্রথম ও গুরুত্বপূর্ণ বিষয় হলো সিনেমার পোস্টার। সেই পোস্টার নিয়েই আজকের ভিডিও, চলেন শুরু করা যাক। সামনে ঈদুল আজহাকে টার্গেট করে এখন অবধি বেশ কয়েকটি মুভির পোস্টার রিলিজ হয়েছে, আর এগুলোর মধ্যে অন্যতম হলো তুফান, জংলি, নীলচক্র ও কবি। ডিরেক্টর চাইলেই অনেকভাবেই পোস্টার রিলিজ করতে পারে, যেমন কেউ পোস্টারে মুভি সংক্রান্ত ক্ষুদ্র ক্ষুদ্র ডিটেলস রাখে, আবার কেউ পোস্টারে মুভির এমন কিছু অংশ বা ক্লু অ্যাড করে দেয় যা অডিয়েন্সদের মনের ভিতর নানান রকম প্রশ্নের জন্ম দেয়। আর কেউ কেউ তো সিনেমায় অভিনীত অ্যাক্টরদের ছবি দিয়ে একদম নর্মাল পোস্টার তৈরি করে। পোস্টার যেমনই হোক, বাট এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় একটা সিনেমা প্রচারের জন্য। ইহা সত্য। যাই হোক, প্রথমেই যদি তুফানের পোস্টারের কথা বলি, তাহলে এখন পর্যন্ত তুফান 2টা পোস্টার রিলিজ করেছে, ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান। যতদূর জানি প্রথম পোস্টারটা নাকি ছিল এআই দিয়ে বানানো। পোস্টারে শাকিব খান বিড়ি খাচ্ছেন আর হাতে ছিল অস্ত্র। এটা ছিল তুফানের সেকেন্ড পোস্টার। এই পোস্টারেও শাকিব খান বিড়ি খাচ্ছেন আর তার পাশে রাখা অস্ত্র। 2টা পোস্টারই অনেক কাছাকাছি ছিল। সবকিছু মিলিয়েই পোস্টার 2টা খারাপ ছিল না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এইটা ছিল জংলির পোস্টার। পোস্টারে সিয়াম আহমেদ বিড়ি মুখে নিয়ে বসে আছেন, চুলগুলো ছিল অনেক বড় বড় আর কাঁধে একটা কাক বসে আছে। এই সব কিছু মিলিয়েই সিয়াম আহমেদকে সত্যি জংলি জংলি লাগছিল। মুভির নামের সাথে পোস্টারের দারুণ মিল ছিল। এই জংলির পোস্টারটা আপনাকে একটু হলেও পুষ্পার ভাইব দিবে। সবকিছু মিলিয়েই অসাধারণ ছিল জংলির পোস্টার। আর হ্যাঁ, তুফানে সাকিব ব্রো আর জংলিতে সিয়াম ব্রো, দুজনের মুখে থাকা বিড়ি ছিল কমন। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূম্রপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যাই হোক, এরপর আসি নীলচক্রে। নীলচক্রের পোস্টারটা ছিল এমন, এই পোস্টারটা ছিল একটু ইউনিক ও প্যাটার্ন টাইপ। পোস্টারে বড় বড় চুলওয়ালা একজন মানুষের ফেসের উপর শুভ ব্রোর ছবি, ব্যাকগ্রাউন্ডে ছিল পাজেল, আর পাজেলের উপর লেখা ছিল সুইসাইড। এই সব কিছু মিলিয়েই পোস্টারটা অনেক কিছুই বোঝানোর ট্রাই করেছে, যা আপনাকে অনেক কিছু ভাবাতে বাধ্য করবে। সবকিছু মিলিয়েই নীলচক্রের পোস্টারটা ছিল ইউনিক ও স্মার্ট। আর কিছু? এবার আসি কবিতে। এটা ছিল কবির পোস্টার। পোস্টারে আহামরি কিছুই ছিল না, তবে শরীফুল রাজের মেকআপ কাস্টিম, অর্থাৎ পাকা পাকা চুলদারি, কানে লম্বা দুল ও সন্দেহজনকভাবে একপাশে তাকিয়ে থাকা পোস্টারটার উপর নানান প্রশ্ন ছুড়ে দিয়েছে। এই সবকিছু মিলিয়েই অসাধারণ ছিল শরীফুল রাজের কবির পোস্টার। ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, তুফান, জংলি, নীলচক্র ও কবি 4টা সিনেমারই এখন পর্যন্ত রিলিজ হওয়া পোস্টারগুলো ছিল অসাধারণ। এইসব পোস্টার মেকাররা সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য। তবে এটা ভেবে খুবই ভালো লাগতেছে যে বাংলাদেশ আস্তে আস্তে কাটিং টু ফিটিং থেকে বেরিয়ে আসতেছে। একটু খুলে বলুন। অন্য দেশের সিনেমার পোস্টারে নিজের মাথা কেটে ফিটিং করে লাগিয়ে পোস্টারের নাম পরিবর্তন করে নিজেদের পোস্টার বলে চালিয়ে দেওয়াকে কাটিং টু ফিটিং বলে। আচ্ছা, অল্প সময়েই কোনো কষ্ট ছাড়াই ফাটাফাটি পোস্টার, দ্য পাওয়ার অফ কাটিং টু ফিটিং। এই তো কাটিং টু ফিটিং এর মতন কথা। যাই হোক, তুফান, জংলি, নীলচক্র ও কবি সবগুলোর পোস্টারই ছিল অসাধারণ। এরকম অসাধারণ পোস্টার অডিয়েন্সদের অনেক আকর্ষিত করবে, আর নতুন অডিয়েন্স গ্রোথে দারুণ ভূমিকা রাখবে। সঠিক বলেছেন। পোস্টার নিয়ে আজকের আলোচনা এই পর্যন্তই। এখন আমার প্রস্থানের পালা। ভেরি গুড, চলে যাও। ভিডিও ভালো লাগলেই সামাজিক কাজে লেগে পড়ুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, আর বাকি ভিডিওগুলো দেখুন। আজ আসি, আবার দেখা হবে নতুন ভিডিওতে।